নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। দর্শক, আরজিকর মেডিকেল কলেজে মৃত ডাক্তার অভয়ার নৃশংস মৃত্যুকাণ্ড ঘটার পরে যে ধরনের পরতে পরতে যেভাবে তথ্য উঠে আসছে, বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, যদিও আমরা তা সত্যতা যাচাই করিনি, সেগুলো যদি সত্যি হয় তবে কোন জায়গায় যাচ্ছে? সত্যি কি অভয়া তার ন্যায় বিচার পাবে? এটা নিয়ে কিন্তু রাজ্যবাসীর মনে অনেক প্রশ্ন রয়েছে। কিভাবে পাবে? যদি প্রথম থেকেই যদি ক্রাইম সিনের পরিবর্তন থেকে তথ্য প্রমাণ লোপাট থেকে সব কিছুই ঘটে থাকে বলে সিবিআই দাবি করছে কোর্টে, যে যেভাবে ক্রাইম সিনের জায়গাটা স্পটটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে, তো কি খুঁজে পাবে? সেখানে কি সত্যি ন্যায় বিচার খুঁজে পাবে? যেখানে আপামর রাজ্যবাসী, মহিলা, ডাক্তাররা, আইনজীবী মহল, ছাত্র সমাজ সবাই ক্ষোভে ফেটে পড়েছে যে কেন এই তথ্য গোপন করার পদ্ধতি, ন্যায় বিচারের ক্ষেত্রে কেন এত লুকোনোর তৎপরতা, কাকে বাঁচানোর জন্য, কি বাঁচানোর জন্য? সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটি বিশেষ রাজনৈতিক দল থেকে তারাও অদ্ভুত রকমের, যে রাজ্য সরকারের পুলিশ বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের প্রতি ভুরি ভুরি অভিযোগ আনা হচ্ছে রাজ্যবাসীর পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে। সবাই উপলব্ধি করছে এই রকম একটা ক্রাইম বা অপরাধের ঘটনা ঘটার পরে বা ঘটনা ঘটার সঙ্গে একজন কেউ জড়িত থাকতে পারে না, এখানে একের বেশি মানুষ জড়িত আছে বলে তাদের বিশ্বাস। কেন আজও পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা যাচ্ছে না? সত্যি কি তথ্য প্রমাণ সুরক্ষিত আছে, না সিবিআই আসার আগেই তথ্য প্রমাণকে নষ্ট করে দেওয়া হয়েছে? দেখুন সেই অডিও ক্লিপ, আপনারা প্রথমে শুনুন, তারপরে নিজেরা আপনারাও ভাবতে পারবেন, আমরাও ভাববো যে প্রকৃত এই অভয়ের ন্যায় বিচার কি আমরা আগামী দিনে পাবো। অডিও ক্লিপটি শুনুন দর্শক। যেভাবে শুনলেন দর্শক, হাসপাতাল থেকে বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনারা জলদি তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়েকে এমার্জেন্সি ভর্তি করা হয়েছে। তবে ঘটনাটা কি এমার্জেন্সিতে ঘটেছিল? মৃত্যুটা কি এমার্জেন্সিতে হয়েছিল? তারপরে কি দেহ কি সেমিনার হলে আনা হয়েছিল? তবে ক্রাইম স্পট কিন্তু এমার্জেন্সি হওয়া উচিত, কিন্তু একবারেও তথ্য প্রমাণের ভিত্তিতে উঠে আসেনি। বারবার বলা হয়েছে সেমিনার হল, সেমিনার হল, সেমিনার হল। সেমিনার হলে বডি পাওয়া গেছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার বলে যিনি পরিচয় দিয়ে ফোন করছেন মৃতা ডাক্তারের বাবা মা, কি সেখানে বলছেন যে না, মেয়েটিকে এমার্জেন্সিতে ভর্তি করেছে, আপনারা জলদি আসুন। দেখুন, আরও মেয়ের বাবা মা পৌঁছানোর পরে তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। যাদেরকে প্রথম ফোন করা হয় এই দুর্ঘটনা ঘটার ব্যাপারে, তাদেরকে তথ্য দেওয়া 3 ঘন্টা বসিয়ে রেখেছিল। কি কারণে? তবে কি তথ্য প্রমাণ তাদের কাছ থেকে লুকিয়ে ফেলার কারণে সময় নেওয়া হচ্ছিল, না কি ঘটেছিল ওখানে? প্রচুর প্রশ্ন উঠছে দর্শক, রাজ্যবাসীর মনে, সবার মনে প্রশ্ন। আর এই যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে না, মিটিং মিছিল প্রতিবাদ কর্মবিরতি সব কিছু ঘটছে, সব কিছু অন্তর থেকে আসছে যে কি করে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এইভাবে সত্য লুকিয়ে ফেলতে পারে, বা সত্য লুকিয়ে ফেলার আপ্রাণ মরিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু রাজ্যবাসী অনুমান করছে, তার ভিত্তিতে প্রত্যেকে ভাবছে যদি এটা আমার মেয়ে হতো, আমার বোন হতো, তবে কি আমি চুপ করে বসে থাকতে পারতাম কোনো রকম অন্যায়ের প্রতিবাদ না করে? কতদিন সহ্য করবে এরকম ঘটনা? একজন ডাক্তার যে কিছুক্ষণ আগে পর্যন্ত রুগীর সেবায় নিয়োজিত ছিল, প্রাণ ফিরিয়ে দেওয়ার নিয়োজিত ছিল, অসুস্থকে সেবা করে সুস্থ করার কাজে নিয়োজিত ছিল, তার যদি এইরকম মর্মান্তিক পরিণতি হয়, তবে কি প্রতিবাদ আসবে না? সেই প্রতিবাদকে দমানোর জন্য এত রূঢ়তা ব্যবহার, এত রুষ্ট, এত চোখ রাঙানি, এত রক্তচক্ষু কেন দেখানো হচ্ছে? ডাক্তার তার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়, এ প্রশ্নটা করেই কি নিজেকে আত্মসমালোচনা করতে পারছে না? আরও একটি অডিও ক্লিপ দর্শক সামনে এসছে,
এর পরের যে ঘটনাটা সেটা আপনাদের শোনাচ্ছি, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। ভাবুন দর্শক, ইমার্জেন্সিতে নিয়ে গেছে। কি হলো, ইমার্জেন্সি নিয়ে যাওয়ার প্রয়োজন হলো? সে তথ্য কি আগে আমরা পেয়েছিলাম অডিও ক্লিপের দিক থেকে? আরও একটি অডিও ক্লিপ আছে, সেখানে বলছে হয়তো আপনার মেয়ে সুইসাইড করেছে, হয়তো, নট শিওর, কনফিউশন। কেন এই জিনিসটা ঘটছে? যেই অপরাধ করে থাকুক না কেন, প্রশাসনের কাজ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত সাজা দেওয়াটাই তো মানুষের, রাজ্যবাসীর প্রাণ। মানুষ তো চায় ন্যায় বিচার। ন্যায় বিচার চাইতে মানুষকে আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন? এটাই তো বোধগম্য হচ্ছে না। মানুষ কিন্তু বুঝতে পেরেছে অপরাধীরা এতটাই প্রভাবশালী এবং এতটাই ক্ষমতাধর, যার কারণে তাদেরকে আড়াল করার একটা প্রথম থেকে প্রয়াস তৈরি হয়েছে। সেই প্রয়াসের কারণেই কিন্তু মানুষকে আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। কেন, কি কারণে? এই অডিও ক্লিপটা কি বলছে? তবে মৃত্যুটা কোথায় হয়েছিল? এমার্জেন্সি রুমে, এমার্জেন্সিতে হয়েছিল না সেমিনার হলে? এমার্জেন্সি যদি মৃত্যু হয় তবে দেহ এনে রাখা হয়েছিল সেমিনার হলে। এবং আরেকটি দর্শক ভাববেন, যদি এমার্জেন্সি, এখানেই একটা জিনিস সন্দেহ দানা বাঁধছে, যদি এমার্জেন্সিতে মৃত্যু হয় সেক্ষেত্রে 14ই আগস্ট এবং 15ই আগস্টের মাঝরাতে, স্বাধীনতার ঠিক মধ্যরাতে, সেখানে লুম্পেন সমাজ বিরোধী দ্বারা কিন্তু আরজিকর হাসপাতাল আক্রান্ত হয়েছিল এবং পুলিশ ছিল নিরপেক্ষ, চুপচাপ নীরব দর্শক। তারা এসে এই ইমার্জেন্সি রুমগুলো কিন্তু ভেঙে দিয়ে চলে গেছিল। তখন কিন্তু আমাদের মনে হয়েছিল সেমিনার হলটা তো বেঁচে গেছে, যেখানে অকুস্থল ঘটনা ঘটেছিল বলে মনে করে হয়েছিল প্রথমে। কিন্তু আজকের যে অডিও ক্লিপ এসছে সেখান থেকে প্রমাণিত হচ্ছে যে অকুস্থল এটা নয়, অকুস্থল ছিল এমার্জেন্সি। অতএব ওই সমাজবিরোধী লুম্পেনরা কিন্তু এমার্জেন্সিটা ভেঙে দিয়ে চলে গেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত। তদন্ত ক্ষেত্রে যেটুকু তথ্য প্রমাণ ছিল সেটুকু লোপাট করে দেওয়ার জন্যই কিন্তু এটা করা হয়েছিল বলেই কিন্তু আজকের মনে হচ্ছে। কারণ যেহেতু হাইকোর্টে সিবিআইয়ের জন্য, সিবিআই তদন্তের জন্য মৃতার মা বাবা আবেদন করেছিলেন, তখন থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছিল বলেই কিন্তু আজকে রাজ্যবাসী মনে করছে যে কিভাবে হতে পারে এতটা নির্মম একটা মৃত্যু, নৃশংসতা, তার বাবা মাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কেন এই বিলম্ব? আগামী দিনে কি এই ন্যায় বিচার হবে বা ন্যায় বিচার পাবে? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। যেভাবে লুকোচুরি খেলা হচ্ছে, তথ্যকে বিকৃত করার একটা প্রয়াস কিন্তু চেষ্টা করা হচ্ছিল বলে বিভিন্ন মহল, সিবিআই পর্যন্ত দাবি করছে এবং মহামান্য সুপ্রিম কোর্টও দাবি করছে যে তথ্য প্রমাণ যথেষ্টভাবে সংরক্ষিত হয়নি বলে কিন্তু রাজ্য সরকারকে দোষারোপ করেছে। সেখানে আগামী দিনে কিভাবে অভয়া ন্যায় বিচার পাবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তবে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আন্দোলন জারি থাকবে এবং যতক্ষণ অভয়ের ন্যায় বিচার হচ্ছে সেই আওয়াজ আমাদের বুলন্দ থাকবে, কখনোই আমরা পিছু হটব না। এবং সকল রাজ্যবাসীরও একই রকম মনে করছে যে এর একটা ন্যায় বিচার চাই। যারা যারা এর মাথা, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রথমেই আমার মনে হয় এই যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন তার যে বয়ানের যে অসঙ্গতি দেখা দিয়েছে, যার ঘটনাক্রম এবং বয়ানের অসঙ্গতি, সেটাকে মাথায় রেখে সেখান থেকে প্রথম থেকে জিজ্ঞাসাবাদ করলে মনে হয় ভালো হয়। এই অ্যাসিস্ট্যান্ট সুপার কী দেখেছিলেন,
কোথায় শরীর নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে কি ট্রিটমেন্ট হয়েছিল, কি ধরনের অসুস্থ হয়েছিল, সবটুকু ধীরে ধীরে তদন্ত প্রক্রিয়া আনলে মনে হয় একটা সূত্র পাওয়া যেতে পারে। সিবিআই কিন্তু সূত্র এখনও পর্যন্ত পায়নি বলেই কিন্তু মনে করা হচ্ছে, কারণ বারবার জিজ্ঞাসাবাদ, বারবার পলিগ্রাফ টেস্ট সব কিছু কিন্তু চলছে। এখনও কিন্তু সেই উত্তরে অপেক্ষা, কবে আমরা এই অভয়ার মৃত্যুর ন্যায় বিচার পাব। নমস্কার দর্শক, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।